এখানটাতে যাও তাহলে দেখবা যে এখানে বিভিন্ন কিছু আছে, কানেক্টর, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফরমার, এরকম বিভিন্ন কিছু আছে। তো এখান থেকে রেজিস্টর গুলাকে ড্র্যাগ করে নিবা, তোমার যতগুলা রেজিস্টর লাগবে ততগুলা রেজিস্টর ড্র্যাগ করে নিয়ে যাবে। ঠিক আছে, তো আমি নিয়ে গেছি বলে এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, তারপর আমাদের কি লাগবে, যেহেতু আমরা ভোল্টেজ ড্রপ মেজার করব, তো আমাদের ওখানে কি লাগবে সেটা হচ্ছে ভোল্ট মিটার লাগবে। তো ভোল্ট মিটারটা আছে এই যে এখানে, এটার নাম হচ্ছে ইন্ডিকেটরস। তো ইন্ডিকেটরের মধ্যে যে ভোল্ট মিটার, অ্যামিটার, ভালভ, রেট্রো, এরকম 7 সেগমেন্ট ডিসপ্লে, এরকম অনেক কিছু আছে। তো সেখান থেকে তুমি ভোল্ট মিটারটা এরকম করে ড্র্যাগ করে নিয়ে আসো। ঠিক আছে, ওকে। তো নিয়ে আসার পরে তো তারপরে তো বাকি কাজ হবে, তো আমি দেখাই জিনিসগুলো আসলে কেমনে হয়। আচ্ছা, আমি আবার নতুন একটা জিনিস করি, সেটা ভালো হবে। সবাই খেয়াল করো, ব্যাটারিটাকে নিয়ে আসলাম, এখান থেকে রেজিস্টর নিয়ে আসলাম, রেজিস্টর লাগবে আমার 3টা। ওকে, তারপর ইন্ডিকেটর থেকে আমরা ভোল্ট মিটার নিয়ে আসলাম। ঠিক আছে, এখন সব ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এটা কানেকশন দেই। খেয়াল করবা যে যে কোনো একটা রেজিস্টর বা যে কোনো কিছু এই মাথায় একটা কালো পয়েন্ট আছে, সেই কালো পয়েন্টের সাথে পরের প্রতিটার যে একটা কালো পয়েন্ট আছে সেটা একটু মিলিয়ে দিলেই একটা মানে ওয়্যারের কানেকশন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপর এই এই মাথা এই মাথার সাথে কানেক্ট করে দাও, এইটা এটার সাথে কানেক্ট করে দাও। ঠিক আছে, তো এরপরে তোমরা চাইলে এই যে ব্যাটারি মানটা পরিবর্তন করে দিতে পারো। ধরো এখানে তোমরা দিলা 20 ভোল্ট, তোমরা চাইলে এগুলোর নামও চেঞ্জ করে দিতে পারো। এটার নাম দিলা এখানে এই রেজিস্টরের নাম দিয়ে দিলা R1, এটার ভ্যালু চেঞ্জ করে 1 কিলো ওহম আছে সেখানে দিলা 20 ওহম। এটার ভ্যালু পরিবর্তন করে 15 করলা, ধরে নে যে কোনো কিছু করতে পারো, আসলে লেভেলটা চেঞ্জ করতে পারো। এটাকে R3, ভ্যালু চেঞ্জ করে দিলা 25। ঠিক আছে, তো এরপরে সুইচটা অন করে দাও, তাহলে দেখবা যে তোমার যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস হয়েছিল 20 ভোল্ট, সেই ভোল্টেজটা এদিকে ড্রপ হয়ে যাবে। 6, 5, 11, 11 আর 8 কত, 19। আর 6, 6, 7 আর 3 যোগ করলে হবে 1, তার মানে 20। মানে যতটুকু ভোল্টেজ প্রডিউস হয়েছিল সেই পরিমাণ ভোল্টেজটা এখানে ড্রপ হয়ে গেল। তো সো এখান থেকে আমরা বলতে পারি যে কারশফ ভোল্টেজ ল মানে প্রমাণিত হলো। কারশফ ভোল্টেজ ল তো এটাই, যে আমার যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস হবে সেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। স্যার হ্যাঁ, মোবাইলে কেমনে করবো স্যার, একটু যদি কোনোভাবে দেখাই। মোবাইলটা আমি আসলে করি নাই, মানে আমি
নিজে করে দেখি নাই, তবে প্রোটোতে ওখানে গেলে মোস্ট প্রবাবলি কেসি মানে সার্কিট আঁকা যায়, আঁকা যায় কি? স্যার করছি কিন্তু স্যার ভোল্টেজ তো চেঞ্জ করতে পারতেছি না। স্যার স্ক্রিন শেয়ার দিতে বলেন স্যার। হ্যাঁ, কেউ একজন স্ক্রিন শেয়ার দাও তাহলেই স্যার হবে। আমি সেটা এই যে স্যার আমি করলাম এটা এখান থেকে নিয়ে সেটা এখান থেকে নিয়ে আমি কাজ করতে পারতেছি। আচ্ছা আচ্ছা যেটা ক্লিক করলে দেন আমি যে কোনো ভাবে নিতে পারতেছি এটা। আচ্ছা, কিন্তু ভোল্টেজ পরিবর্তন করা যায় না? না কিন্তু এই যে মিলিয়ে দিতে পারতেছি, ভোল্টেজ কোনো পরিবর্তন করতে পারতেছি না স্যার। এই যে স্যার একটু ওইটাতে ক্লিক করো তো। স্যার না মানে ওই ভোল্টেজে ক্লিক করলে কিছু হয় না? ভোল্টেজ কিছু হয়েছে স্যার, এই ভোল্টেজ পরিবর্তন করা যায় স্যার। হ্যাঁ, এই যে পরিবর্তন করা যায়। স্যার কম্পিউটারে কিভাবে চেঞ্জ করবে একটু দেখাবেন স্যার। এই যে স্যার কাজ করতেছে। হ্যাঁ, তাহলে তুমি একটু সবাইকে দেখাও। হ্যাঁ সুজিত, তুমি আমার এটা কাজ জয়েন করতেছে দিছো বলে কিভাবে? দিলে। আমাদের তো জয়েন দিচ্ছে না। আচ্ছা, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে তোমরা যারা ফোনে প্রোটোতে করতে চাও আমি তাদের জন্য একটা রুম করে দিই। আচ্ছা দাও একটা মিনিট। আর হঠাৎ স্যার নেটের সমস্যা হচ্ছে স্যার, বের হয়ে গেছে। হ্যাঁ, এটা মানে আমারও বের করে তা আমি দিচ্ছি। কি আবার দেখাবো? না না, আমি একটা কাজ করতেছি, দাঁড়াও। আচ্ছা, ফোনে কে কে করবা বলো তো সুরজিতের সাথে? স্যার আমি আছি স্যার। নাম বলো। স্যার মৃত্যুঞ্জয় কুমার ঘোষ। স্যার হ্যান্ড রেজ করি সবাই। আচ্ছা দাঁড়াও এক মিনিট। মৃত্যুঞ্জয় ঘোষ, সুরজিৎ পাল, আর কে? আসলাম জাহিদ হাসান। শোভন সমাদ্দার। স্যার অনিক কুমার ঘোষ। আচ্ছা দাঁড়াও। স্যার মুশফিকুর রহমান। আমিনুল ইসলাম। স্যার হ্যান্ড রেজ করি স্যার। স্যার আসাদুজ্জামান নূর। জাহিদ হাসান শিয়া। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, একজন একজন করে দেই, দাঁড়াও দাঁড়াও, পাঠিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। স্যার আসলাম স্যার। Sir, the host inviting you to join breakout room. হ্যাঁ, আমি যেখানে জয়েন করতে বলছি ওখানে চলে যাও। স্যার আমিও আছি, আমিনুল ইসলাম রিফাত। স্যার মনিরুল স্যার। স্যার জাহিদ হাসান। স্যার আসাদুজ্জামান নূর। জাহিদ হাসান, ম্যাক্সিমাম তো দেখি ফোনে। হ্যাঁ, সবাইকে দিয়ে দিস। সুরজিৎ পাল, তোমাকে কিন্তু ইনভাইট করা হয়েছে। স্যার আমার নেট একটু সমস্যা করেছিল স্যার, আমি আবার এখন স্যার আসতেছে না তার ব্রেকআউট রুম। ব্রেকআউট রুম আসে নাই। না স্যার এখন বুঝতেছি না, এখানে আমার ডাবল শো করতেছে কি কারণে জানি। এখন পাবা, দেখো। জি স্যার। আচ্ছা, যারা পিসিতে করতেছো তারা এখানে করো, আর যারা ল্যাপটপে করতেছো ওখানে করো। আর এখানে তোমরা চাইলে একজন একজনের সাথে শেয়ার করতে পারো, কেউ কেউ স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারো। স্যার আমারটা রান করতে স্যার হইছে। কেমন হয়েছে একটু দেখি, শেয়ার করো। স্যার আমি তো মোবাইল থেকে ইয়ে করছি, তো ছবি তুলে পাঠাই। হ্যাঁ, ছবি তুলে পাঠিয়ে দেবো।
স্যার মানগুলা দিব কিভাবে বুঝতেছি না স্যার। আচ্ছা, দেখেন। সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ তো, এই যে যে কোনোটা মানে যেটা মান তুমি চেঞ্জ করবা সেটাতে তুমি দুইবার ক্লিক করতে পারো, এটা একটা অপশন। বা সেইখানে নেওয়ার পরে তুমি রাইটে ক্লিক করতে পারো, তাহলে যে কম্পোনেন্ট প্রপার্টিস আছে সেখানে ক্লিক করতে পারো। ওকে স্যার। স্যার মান কি আপনি যেটা দিচ্ছেন এটাই সেটাই দিব না না একটা? না, তোমরা যে কোনো মান দিতে পারো, আমি তো জাস্ট দেখানোর জন্য একটা মান দিয়েছি, তুমিও তোমার মতো যে কোনো মান দিতে পারো। তবে এখন যেটা করবা সেটা হচ্ছে তোমরা মানে এরকম করবা, তোমরা যদি টেবিলটা দেখো, এই টেবিলটা দেখো, তাহলে এখানে কি আছে, তিনটা ভ্যালু আছে। ফার্স্ট হচ্ছে একটা ভি নিবা, সেটা হইতে পারে ধরো তোমার এরকম 12। 12-র জন্য তোমার ভোল্টেজ ড্রপ তিনটা রেজিস্টারে কত কত হইলো সেই তিনটা লিখতে হবে। ঠিক আছে, ধরো এটাতে হইলো 4, এটাতে হইলো 6, আর আরেকটা রেজিস্টারে হইলো 2 ধরে নিলাম, তাহলে এটা লিখবা। আচ্ছা, তো এই 12-র জন্য কি করতে, 12-র জন্য তুমি একটা পাইলা, এরপরে তুমি একই কাজ 20-এর জন্য করো, 20-এর জন্য করলা, তারপর একটা কাজ করলাম 30-এর জন্য। তো 30-এর জন্য এখানে V1 কত, V2 কত, V3 কত, V1 কত, V2 কত, V3 কত, সবগুলা লিখবা। লেখার পর আচ্ছা এখানে স্যার, দেখবা যে বিপি কত হয়, বা বিপি মানে হচ্ছে এই তিনটার যোগফল কত। এটাও 12, এখানে কত হবে, এখানে যেরকম 20 হবে, আর এখানে এরকম 30 হবে। ঠিক আছে, তো এরকম করে সবগুলো দেখতে হবে। হ্যাঁ, স্যার এই ড্রপ গুলা কি স্যার ওই সিমুলেশন করলেই পাবো? সিমুলেশন করলেই পাবা। আচ্ছা, তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই প্রত্যেকটার স্ক্রিনশট রেখে দিবা। স্ক্রিনশট মানে হচ্ছে ধরো যে আমি 20 ভোল্টের জন্য করছি, এটাতে করবা কি, স্নাইপিং টুলে গিয়ে বা তুমি তোমার ফোনে ল্যাপটপে তো অনেক অনেকভাবে স্ক্রিনশট নেওয়া যায়, ওখানে গিয়ে এই পুরাটা একেবারে পুরা এই স্ক্রিনে একটা স্ক্রিনশট রেখে দিবা। এই স্ক্রিনশটটা ওই ল্যাব ম্যানুয়ালের সাথে জমা দিবা। ঠিক আছে, জি স্যার। মানে তোমার মানে যে স্যার, আসলে 20 মানে ভোল্টের, স্যার মেইন সার্কিটটা স্যার, তাই তো স্যার? হ্যাঁ মেইন সার্কিটটা। আচ্ছা, তোমার 20 ভোল্টের কারণে যে এখানে 6.667 আসছে, এটা জাস্ট একটা প্রমাণ থাকে। ঠিক আছে, তো এটা হয়ে গেলে তো কেবিএল শেষ হয়ে যাবে, এই আর কি। আচ্ছা স্যার, এখানে আমি যদি মানে ভোল্টেজ গুলা চেঞ্জ করি, কিন্তু স্যার এই যে রেজিস্ট্যান্স গুলা তো সেমই থাকবে তাই না স্যার? রেজিস্টার গুলো তুমি সেমই রাখতে পারো, কোনো সমস্যা নেই, রেজিস্টার গুলো সেমই রাখো। আর আরেকটা জিনিস করতে হবে, এই কেবিএল আর কেবিএলটাকে হাতে ক্যালকুলেশন করতে হবে, যে হাতে ক্যালকুলেশন করলে কত হয়। তো সেক্ষেত্রে যে ভোল্টেজ ডিভাইডার রোল ইউজ করতে হয়। ঠিক জি আছে, স্যার। আচ্ছা, তো সেক্ষেত্রে কি হবে, তোমার যেহেতু তিনটা রেজিস্টার কিসে আছে, সিরিজে আছে, তো তিনটা সিরিজ সিরিজে। সিরিজ তিনটা রেজিস্টারকে তুমি যোগ করলা, যোগ করার পরে এখানে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাবে, তো সেটার মান লিখবা। ভোল্টেজ ডিভাইডার রোল কি, যে তুমি যে যে রেজিস্টরে অ্যাক্রসে তুমি ভোল্টেজ বের করতেছো, সেই রেজিস্টরের মান ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইনটু জি টোটাল ভোল্টেজ, জি স্যার, গুণ ভোল্টেজ। করলে ওই রেজিস্টরের অ্যাক্রসে তোমার ভোল্টেজ কত সেটা বেরিয়ে আসবে। সো V1C কি হবে, R1 ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট ইনটু টোটাল ভোল্টেজ। তো এই ক্যালকুলেশন গুলো তোমার করতে হবে, এই ক্যালকুলেশন গুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে। তুমি যদি 12 ভোল্টের জন্য একটা নিয়ে থাকো, 12 ভোল্টের জন্য এরকম একটা ক্যালকুলেশন হবে, তারপর 20 ভোল্টের জন্য একটা ক্যালকুলেশন হবে, তারপর 25 ভোল্টের জন্য একটা ক্যালকুলেশন হবে। তার মানে তিনটা ক্যালকুলেশন কিন্তু হবে এখানে, এখানে একটা, এখানে আরেকটা ভোল্টেজের জন্য একটা, আরেকটা ভোল্টেজের জন্য একটা, এরকম কেভিএল এর জন্য তিনটা ক্যালকুলেশন হবে। তো এই ক্যালকুলেশন গুলো কিন্তু করতে হবে। আর এখানে তোমরা সেই রেজিস্টরই ইউজ করবা যেটা তোমরা ওই সিমুলেশনের সময় ব্যবহার করো। জি স্যার। আর এখানে ইরর বের করলে সবসময় আসলে শূন্যই হবে, কিন্তু তুমি যদি এক্সপেরিমেন্টালি করতা তখন হচ্ছে একটু পার্থক্য আসতো, তো এই জন্য এটা লাগবে না। আচ্ছা, আমি একটু মোবাইলের ওই রুম দিয়ে একটু ঘুরে আসি। একটু দাঁড়া বন্ধু, গ্যাপ রাখতেছি। এই গ্যাপটাতে বসাইলে তো হইব না, এই যে এখানে মাঝখানে
সার্কিটের মাঝখানে বসাইলেও পারো, ওই যে মাঝখানে বসায় এই যে এই সাইডে। না না এমনি না, সুরজিৎ, হ্যাঁ হ্যাঁ বলো। এমনি বসাইতে হবে না, এই তোমার যেই ভোল্টেজ সোর্স মানে ভোল্টেজ মিটারটা আছে না, এটা তোমার হচ্ছে দুইটা রেজিস্টরের হ্যাঁ মাথার মধ্যে। আচ্ছা তুমি স্ক্রিনে তুমি আমার একটু দাগ দিয়ে সেটা দেখা দাও কোন দিকে বসাইতাম। আচ্ছা, আচ্ছা, রেজিস্টারের উপরে ভোল্টমিটারটা রাখো, রেখে যে দুইটা প্রান্ত রেজিস্টারের দুই পাশে দুইটা প্রান্ত জুড়ে দাও। মানে উপরে রেখে দাও, মানে সোজাসুজি না। হ্যাঁ, ওইটা উপরে নিয়ে যাও, উপরে নিয়ে যাও। একদম উপরে নেই, উপরে নেই রেজিস্টার ওই যে উপরে যাইতাছে না তো এই যে দেখ। আচ্ছা যাইবো না, এই মাঝখানে যে উপরে যাইতাছে না তো ভাই তাই জায়গা। তুমি টোটালটা টেনে নিচে চলে আসো, মাঝখানে নিয়ে আসো। মাঝখানে নিয়ে আসো, মাঝখানে নিয়ে আসো, মানে যে কোনো একটা রেজিস্টরের মাঝখানে রাখো, সার্কিটের মাঝখানে। মাঝখানে নিয়ে আসলে আবার সবটা আমার কাইটা নিচে নামাইতে হবে। এখন তো ঠিক আছে মনে হয়। আচ্ছা আচ্ছা বুঝছি। মেইন কথা হলো উপরে হোক নিচে হোক দুইটার মাঝখানে রাখলে হবে। বুঝছি, একটু দাঁড়া আমি করতেছি। সোর্স গুলো মানে না হলে বোর্ডমিটার ভিতরে রাখ। এই যে আর ওয়ান ফার্স্ট টাইম করতেছি তাই আমি তো বুঝতেছি না আসলে সব। হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝতেছি। আমি তো ইউটিউবে সার্চ দিয়েছি, দেখি যে এটা আসতেছে না। বুঝছি। আচ্ছা রাখ, আমি এটা এক সাইডে করে ক্লাস শেষ হবে কয়টায় রিফাত? আনলিমিটেড। তাহলে আমি চলে গেলাম, আধা ঘন্টা পরে আসছি আবার। আর কিছু বলে নাই তো। আবার কালকে দেখো ক্লাস এখন হচ্ছে কিনা কি করছস তুই? দেখো এই যে আমি বোল্ড মানে এটা মিলানো হয়েছে এই কথা, আমি জিনিসটা এইভাবে মিলাই নিয়ে আসলাম। এখন তো সিরিজ হয়ে গেছে না, ওই 1 মিনিট দাঁড়াও। এটা তো প্যারালাল হওয়ার কথা। তো আচ্ছা দেখি তো আমি খাতায় খাতায় একবার লিখি। আচ্ছা তোমাদের কি হচ্ছে? স্যার হচ্ছে। আচ্ছা শোনো, আমি এই যে তোমাকে ভোল্টমিটারটা স্যার লাগাইতে পারছে না আর কি। দিলে কয়টা জিনিস কিভাবে রান তো করতেছ না। মানে একটু একটু কথা বলে যাই। সেটা হচ্ছে তোমরা যেটা করবা, ফার্স্টে হচ্ছে ধরো তিনটা আলাদা আলাদা ভোল্টেজের জন্য এই কাজটা করবো, ঠিক আছে? তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজের জন্য করবা। ধরো একটা 15 জন্য করলা, একটা 20-এর জন্য করলা, একটা 25-এর জন্য করলা, এরকম তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজের জন্য করবা। এবং তোমাদের ফোন থেকে মানে ধরো 15 ভোল্টেজের জন্য তুমি যে সার্কিটটা পাইছো এবং যে মানে 15 ভোল্টেজের জন্য ভোল্টেজ ড্রপ বিভিন্ন রেজিস্টরে যা যা হয়েছে এই জিনিসটা একটা স্ক্রিনশট রেখে দিবে। সেই স্ক্রিনশটটা তুমি ল্যাব রিপোর্টের সাথে অ্যাটাচ করে দিবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু যদি দেখাই। স্যার আমার একটু স্যার এটা কি আজকে জমা দিতে হবে? না না আজকে দিতে হবে না। সুরজিৎ একটু স্ক্রিন অফ করবা, একটু পরে অন করাবো তুমি। ওকে জি স্যার। তোরটা একটু off স্যার, করো। আমাদের প্র্যাকটিস করতে হলে তো জুম থেকে বের হয়ে যে প্র্যাকটিস করতে হবে। আর কি ক্যালকুলেশন দেখান। আচ্ছা সেটা হচ্ছে তোমাদের এই প্রথম টেবিল করতে হবে, 1 আর 2 নাম্বার টেবিল অ্যাকচুয়ালি করতে হবে আজকে। 1 নাম্বার টেবিলটা। তো এখানে ধরো তুমি 15 ভোল্টের জন্য নিলা, 15 ভোল্টের জন্য তোমার ভোল্টেজ ড্রপ কত কত হয়েছে সেটা তুমি লিখলা, যে একটাই 6, আরেকটাই 6, হয়তো আরেকটাই 3। জাস্ট আমি এমনিতে অনুমানে লিখলাম আর কি, ঠিক আছে? এরকম। তো তোমরা এরকম লিখবা 15 এর জন্য তোমাদের ভোল্টেজ ড্রপ কত হয়েছে সেটা লিখবা। লেখার পরে এখানে যোগফল তো 15 হবে, তো সেটা লিখবা। আচ্ছা তো তো আর এইটা হচ্ছে একটা স্ক্রিনশট রেখে দিবা। এরকম করে 20-এর জন্য যদি কিছু হয় সেটা লিখবা, 25-এর জন্য কি হবে সেগুলো লিখবা, ঠিক আছে? লেখার পরে এখানে সবগুলো ঘর ফিল আপ করবা। আচ্ছা এটা তো গেল। স্যার তিনবার কি রেজিস্টরের মানগুলো কি সেম থাকবে না? হ্যাঁ 3বার রেজিস্টারের মানগুলো সেম থাকবে। আচ্ছা তো এরপর হচ্ছে একটা ক্যালকুলেশন করতে হবে। ধরো 15 ভোল্টেজের জন্য, 15 ভোল্টের জন্য একটা ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, তোমাদের কি যেন বের হয়ে গেছে, ফোন দিস। আচ্ছা, তো এখানে যেটা করবা যে আমাদের যেহেতু কেবিএল এর ক্ষেত্রে 3টা রেজিস্টর সিরিজে থাকে, সো 3টা রেজিস্টরের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা বের হবে সেটা বের করলে এখানে যোগ করলেই হবে। তো এরপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে হবে। মানে আমরা ক্যালকুলেশন করেও দেখতেছি যে আসলে এই লটা কিনা, ভেরিফাই কিনা। তো ভোল্টেজ ডিভাইডার রুলটা কি, যে ভোল্টেজে অ্যাক্রসে তুমি হচ্ছে রেজিস্টর, যে রেজিস্টরে অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাচ্ছ সেই রেজিস্টরের রেজিস্ট্যান্সকে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করো এবং তার সাথে টোটাল ভোল্টেজকে গুণ করে দাও, তাহলে তোমার ওই রেজিস্টরে অ্যাক্রসে ভোল্টেজটা বের হয়ে আসে, তাই না? সো R1 বাই R ইকুইভ্যালেন্ট ইনটু V, এখানে তোমার V1C আসবে। তারপর হচ্ছে R2 বাই R ইকুইভ্যালেন্ট ইনটু V, এখানে V2C আসবে। R3 ইনটু R ইকুইভ্যালেন্ট বাই V, এখানে হচ্ছে V3C আসবে। তো এখানে 3টা পাবা। এটা হচ্ছে ধরো হচ্ছে 15 ভোল্টের জন্য পাইলাম। আবার 20 ভোল্টের জন্য এরকম আবার 3টা মান বের করতে হবে, V1C 2C 3C বের করতে হবে। আবার 25 ভোল্টের জন্য V1C V2C V3C এরকম 3টা বের করতে হবে। ঠিক আছে? এতটুকুই করলে হবে স্যার? হ্যাঁ, এইটুকু করলেই হবে, আর ওই 1 নাম্বার টেবিলটা ফিল আপ করলেই হবে। আর স্যার ওই যে স্ক্রিনশট কি মানে চিত্রগুলোর স্ক্রিনশট দিব স্যার, মানে সার্কিট? হ্যাঁ, তুমি তুমি ধরো একটা সার্কিট করলা, মানে প্রোটোতে করছো, ড্র করছো, সেখানে তোমার মানগুলা দেয়া আছে যে 15 ভোল্টের জন্য এই ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটা তো দেয়া থাকবে, তাই না? জি স্যার। তো ওইটারই একটা স্ক্রিনশট রেখে দিবা। আর সেটা হচ্ছে ল্যাব রিপোর্ট যখন তৈরি করবা, তখন যখন তোমরা ওই যে করো, মানে ছবি তোলার পরে সবগুলাকে যখন পিডিএফ করো, তখন ছবি হিসেবে তোমার এই মাঝখানে এই ছবিগুলো অ্যাড করে দিবা। মানে স্যার এগুলো থাকবে, ওগুলো থাকবে আর কি, সবগুলো। স্যার এমনি যেগুলো আছে থিওরি যেগুলো আছে ওইগুলো কি লেখা লাগবে না আমাদের, মানে? এই ল্যাব শেষ করো, কি লেখা লাগবে সেটা বলে দিই। স্যার একটা কথা আমার ছিল একটা স্যার। কোশ্চেন ছিল হ্যাঁ, বলো। স্যার, ইরোরের যে অংশটুকু আছে এটা কি করা লাগবে? না না, ইরর এখানে আসলে হবে না, যার কারণে ইরর করতে হবে না। আর স্যার তোমরা যদি ক্যালকুলেশন করবো, এটা কি স্যার আমরা যে সিমুলেশনে যে মান পাবো ওইটা থেকে না? ক্যালকুলেশন যেটা করবা সেটা হ্যাঁ একই মান থেকে, একই মান, একই রেজিস্টর, একই ভোল্টেজের জন্য। ওকে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমার একটু স্যার ইমার্জেন্সি স্যার কাজ আছে স্যার, আমার সাথে যাইতে হবে, স্যার যদি একটু ছুটি দিতেন। আচ্ছা, ইমার্জেন্সি কাজ থাকলে তো যাইতে হবেই, যাও, প্লিজ সমস্যা স্যার নেই। একটু ব্যাংকে স্যার কাজ আছে, একটু পরে তো ব্যাংক আর বন্ধ হয়ে যাবে। ওকে, সমস্যা নেই। আমার প্রেজেন্টটা তাহলে দিয়ে দিয়েন স্যার। প্রেজেন্ট দিয়ে দিছি, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা পড়তে থাকো। জি স্যার। কোনো সমস্যা হলে এই যে এই হেল্পে ক্লিক করলে আমি চলে আসবো, সমস্যা নেই। হ্যালো, কিরে কেউ আসোস? মাঝখানে কি হয়েছে রে? ওই মুন্না আবার ফোন দিছিল, ওর একটু দেখাই দিলাম। কি হয়েছে মাঝখানে? মুন্নার কি হয়েছে? ওর কাজ করতেছে না, ওর সম্ভবত 32 বিট ওর আর কি ল্যাপটপ, ওর ল্যাপটপে এই সিমুলেশন সাপোর্ট করে না। হ্যাঁ, হ্যালো হাসিবুল, সরি রহিম। হ্যাঁ, আর রাহিম শালা তুই রাহিম বল। আচ্ছা সবাই হাসিব, শুধু লাগে। আচ্ছা শোন, তুই কি কম্পিউটারে করতেছিস ল্যাপটপে? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারে। তোরটা হয়েছে কি, মানে নিচ্ছে? আমি তো কখন করে ফেলছি, হ্যাঁ হয়ে গেছে। আমারটা তো আবার নিচ্ছে না, মানে তোর দেখাচ্ছে, ওই যে কি বলে ওপেন ফাইল, ওপেন ফাইল মানে কান্ট হ্যাঁ ওপেন দেখায়। হ্যাঁ হ্যাঁ, নেয় না, মানে কাজ ওই করছে যে না। ওকে ক্লিক করলে আসে না? ওকে করলে ওই যে সুইচ অন হচ্ছে না, সুইচ। সুইচ অন হচ্ছে আমি না। ওই রিফাত, সার্কিট তোমরা কি সেম সমস্যা হয়েছিল? হচ্ছে ফোনে করছি, এখন আবার ফোন দিয়ে আবার ঢুকছি, এখন এই জায়গার মধ্যে দেখাইছে। ও আচ্ছা, ওই ল্যাপটপে ওই সমস্যা দেখাচ্ছিল না? হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে তোমার ল্যাপটপেই দেখাইতেছে যে এটা ওপেন হইতেছে না। শেয়ার করো, দেখি কি সমস্যা। স্যার এই যে করতেছি।
স্যার এই যে এটা হ্যাঁ, দেখায় সমস্যা নাই, ওকে দাও। ওকে করলাম স্যার, কিন্তু এই যে সুইচটা অন হয় না, না, অফ তুমি হয় না স্যার। আগে ড্র করতে হবে না, ড্র না করে সুইচ কেন নাও আপনার? স্যার এই যে এরকম ব্যাটারি নাও। আর আরেকটা ডান পাশে আরেকটা বাম পাশ থেকে 2 নাম্বারটা। এটা স্যার। হ্যাঁ। হ্যাঁ এখান থেকে একটা সোর্স নাও, সোর্স ধরে ড্র্যাগ করতে হবে। হ্যাঁ, নিছো। আচ্ছা, এর পরেরটা থেকে একটা রেজিস্টার নাও। হ্যাঁ, 2 নাম্বারটা। হ্যাঁ, ওখান থেকে 2 নাম্বার, এরপরে 2 নাম্বার, ভেতরে যাও। ও আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ এখন হবে স্যার, এটা তো হ্যাঁ, আরেকটা নাও রেজিস্টার। কিন্তু স্যার এরকম আসে কেন, ওই যে উপরে এই যে এই চিহ্নগুলো? আচ্ছা, ওইটা আসুক, ওইটা কোনো সমস্যা নাই, এটা সবারই আছে। চলে যাবে আবার। আরে চলে যাবে, আরেকটা রেজিস্টার নাও। হ্যাঁ, রেজিস্টার গুলো একটু দূরে রাখো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন আর একটু দূরে রাখো, নয় তুমি কানেক্ট করতে পারবা না ঠিক মতো। আচ্ছা স্যার, বুঝছি স্যার। স্যার ক্যালকুলেশন করে কি আপনাকে দেখায় তারপর চলে যাব? না, এরপরে কেসিএল টা করবা। কেসিএল এর সার্কিটটা আঁকতে পারবে না? হ্যাঁ স্যার, সমস্যা নেই, কিন্তু স্যার আমি বলতেছি কেভিএলটা কি ক্যালকুলেশন কি এখন করব নাকি শুধু ড্র করে রাখলেই হবে? অন্তত একটা ক্যালকুলেশন করে আমাকে দেখাও, যদি পরে মানে পরবর্তীতে আবার যদি প্রবলেম হয়। মানে একটা যদি তুমি করো তাহলে তুমি বুঝবা যে না, হ্যাঁ এভাবে করতে হবে। ঠিক আছে। আর হাসিব, তোমার প্রথমটা হয়ে গেলে পরে কেসিএল টা শুরু করো। জি স্যার। হ্যাঁ, এখন তো হইছে। সিমুলেশন সেটা তো দেখান নাই। হ্যাঁ, সিমুলেশন স্যার কেসিএল এর সিমুলেশন স্যার। আচ্ছা, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, মুন্না, তোমাকে আমি একটা রিকোয়েস্ট দিছি, রিকোয়েস্টটা দাও। অ্যাপ্রুভ করব স্যার। ওকে স্যার। আচ্ছা, এই জিনিসগুলো এত কাছাকাছি না রেখে একটু দূরে রাখবা, ঠিক আছে? জি স্যার। ওকে, দূরে রাখো যদি। তারপরে দেখো এখানে একটা আছে না? জি স্যার। এইটার সাথে এইখানে দেখবা একটা আছে, এটা মিলিয়ে দিবা। এইখানে একটা আছে, সেটার সাথে এদিকে মিলাবা। এটা তুমি নিজে করো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই যে এইখান থেকে একটা ভোল্ট মিটার নিবা, এখান থেকে একটা ভোল্ট মিটার নিবা সব জায়গায়। হ্যাঁ, নেওয়ার পরে কি করবা, এই যে এই ভোল্ট মিটারের এই যে মাথা, এই মাথার সাথে এখানকার যে কোনো একটা মাথা হ্যাঁ তারে এক জায়গায় লাগিয়ে দিবা, এখানকার সাথে তারে এক মাথায় লাগিয়ে দিবা। স্যার আমরা হুট করে নেট সমস্যার কারণে বের হয়ে গেছি স্যার, ব্রেকআউট রুমে আবার ঢুকতে পারতেছি না। আচ্ছা, তোমার নাম কি? আমি সুরজিৎ পাল স্যার। সুরজিৎ পাল। হ্যাঁ, যাও। আজকে দিন স্যার, আমারটা জাহিদ হাসান শিহাব। জাহিদ হাসান শিহাব। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এরকম করে সবগুলা করবা, শেষে এখান থেকে এটা কানেক্ট করে দিবা, তারপরে হচ্ছে সুইচ অন করবা। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, এখন নিজে নিজে করো। আচ্ছা স্যার। আচ্ছা, কেসিএল এরটা কি হবে? কেসিএল এর জন্য যদি একটা সার্কিট রাখতে হয়, আগের মতোই ব্যাটারি নাও, 3টা রেজিস্টর নাও। এবার তো আমাদের ভোল্ট মিটার না লাগে, এবার লাগবে অ্যামিটার। 3টা অ্যামিটার লাগবে। ওকে, অ্যামিটার কানেকশন তো সিরিজে, তো সিরিজে অ্যামিটারকে কানেকশন করো। আচ্ছা আচ্ছা, অ্যামিটারের সাথে কার কানেকশন হবে? অ্যামিটারের সাথে আমার এই যে 2টা রেজিস্টরের কানেকশন হবে। তো চাইলে এইটা রেজিস্টারকে রোটেট করে দিতে পারো।
এখন যেটা করতে হবে এই দুই মাথা এখানে কানেক্ট করতে হবে। তো এরপরে এই এগুলার মানটাকে চেঞ্জ করে দাও, 10 করো, মানে আগে যা ছিল সেই একই রেজিস্টার রাখবা সবসময়। 15 এটাকে দাও 20, সুইচ অন করো। দেখো কি হয়েছে, এখানে আমার কারেন্ট কত, 646, 646.1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এখানে প্রবেশ করছে। তো এখান থেকে বের হয়ে গেছে দুইটা, এই কারেন্টটা দুই ভাগ হয়ে গেছে, কত কত হয়ে 369 আর হচ্ছে 276, এই দুটাকে যোগ করো, দেখবা যে 646.1ই হবে। তো আমার এই জাংশন বা এই নোডের মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করছে সেই পরিমাণ কারেন্ট বের হয়ে গেছে, বা আমি বলতে পারি যে এখানে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করছে এই কারেন্টটা দুই ভাগ হয়ে চলে গেছে। আর এদের ক্যালকুলেশনটা স্যার কিভাবে করব? আর এখানে যে ক্যালকুলেশনটা দেয়া আছে, এখানে দেখো, এখানে আসলে এই সার্কিটে কি দুইটা হচ্ছে প্যারালালে, তার সাথে এটা সিরিজে। তার যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয় কি করতে হবে, ফার্স্টে এই দুইটা প্যারালাল রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, তার সাথে সিরিজটাকে যোগ করতে হবে। তো এখানে তাই করছে, ফার্স্টে R1 R2 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছে, সেটা হচ্ছে আরপি। আরপির সাথে এই যে শুরুর যে রেজিস্টরটা আছে এটাকে বলা হচ্ছে আর। তাহলে আরপির সাথে আর যোগ করা হয়েছে, যোগ করে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের হয়ে আসছে। আচ্ছা, তো এখানে হচ্ছে মেইন কারেন্ট মানে আইসি কারেন্টটা হচ্ছে এইখানে যে কারেন্ট আছে সেটা হচ্ছে আইসি, মানে মেইন যে কারেন্টটা, এটা হচ্ছে কি ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। আচ্ছা, আর ইকুইভ্যালেন্ট এখানে মান পাওয়া যাচ্ছে, আর ই এর মান তো হচ্ছে ব্যাটারির মান, ব্যাটারি থেকে তোমরা যেটা পাচ্ছ। তো এখানে আইসি এর মান পাইলাম। তো এরপর হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করা হয়েছে। কারেন্ট ডিভাইডার রুল কি, যে কোনো একটা ভোল্টেজ রেজিস্টরে অ্যাক্রসে কারেন্টের মান বের করতে হলে কি করতে হয়, আরপি ডিভাইডেড বাই আর1। মানে হচ্ছে যে আমি যদি এখানকার এই দুইটার ক্ষেত্রে ই বের করতে চাই, কারেন্ট বের করতে চাই, তাহলে এই দুইটার জন্য যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেইটা ডিভাইডেড বাই যেটার রেসপেক্টে আমি কারেন্ট বের করতে চাইতেছি, আরপি ডিভাইডেড বাই আর1 বাই 15। এটা করে তার সাথে গুণ করতে হবে কি আইসি গুণ করলে এখানে আর I1C আসবে, মানে এই রেজিস্ট্যান্সে অ্যাক্রসে যে পরিমাণ কারেন্ট আছে সেটা আসবে। তো স্বাভাবিকভাবে আরেকটার জন্য কি হবে, I2C সমান হবে আরপি ডিভাইডেড বাই আর2 ইনটু আইসি। তো এরপরে দেখবা যে এই I1C আর 2C যোগ করলে আইসি সমান হচ্ছে। স্যার আমরা যদি স্যার এমনিতে যেভাবে করি ওই নিয়মে করি তাহলে কোনো প্রবলেম আছে স্যার? কোন নিয়মে? স্যার ওই যে তিনটা ইকুয়েশন বের করে স্যার ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে যে করতে পারি। মানে তোমরা হয়তো মানে হ্যাঁ যে কোনো একটা নিয়মে করলেই হবে, মানে একটা সার্কিটে সলভ করা তো বিভিন্ন ওয়ে থাকতে পারে, যে কোনো একটা করলেই হবে, সমস্যা নেই। তো পারবা এখন এটা সবাই? ট্রাই করি স্যার। হ্যাঁ ট্রাই করো। মহিউদ্দিন, মিনা আক্তার, আশিক, পারবা তোমরা? জি স্যার পারবো। হ্যাঁ জি স্যার পারবো স্যার। জি স্যার পারা যাবে। আচ্ছা তাহলে করো, আমি স্ক্রিনটা অফ করে দিই। পিছনে আয়া পড়ে। এই এবার ঠিক আছে?
হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমাদের কি কেবিএলটা হয়ে গেছে সবার? জি স্যার, কেবিএলটা হয়েছে। আচ্ছা, কেবিএল হলে কেসিএলটা করতে পারবা? হ্যাঁ স্যার, কেসিএল করা যাবে। তাহলে কেসিএলটা করো। আর আমি হচ্ছে কেসিএল এর এইটা মানে ওই স্ক্রিন শেয়ারটা একটু অফ করো মনির। সার্কিটটা আমাদের একটু দেখাই দেন, তাহলে পরে সুবিধা হবে আমাদের। স্যার এখানে একটু সমস্যা স্যার, এখানে 5 ভোল্ট যেটা আছে ওটা কি চেঞ্জ করা যাবে না স্যার? হ্যাঁ, চেঞ্জ করা যায় তো। তো করতে পারতেছি না স্যার। এই যে ওই 5 ভোল্টে গিয়ে ক্লিক করো। ফাইভ ভোল্টে ক্লিক করো। ওরে আরে V1 এ ক্লিক কর, V1 এ ক্লিক কর। হ্যাঁ দেন ওই যে দেখ গুলা চিহ্নগুলা দেখাচ্ছে যে রোটেশনের উপরে। হ্যাঁ 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 এটা। হ্যাঁ এটা ক্লিক কর। এই যে ভোল্টেজে ক্লিক কর। দেন গিয়ে সেটা তুই যে ভোল্টেজ বাড়া কমা। আমি এতক্ষণ ধরে মাউথ অফ রেখেছি কইতাছি, খেয়াল নেই মাউথ যে মিউট করা ছিল। এই আচ্ছা যে যদি একটু আপনি পছন্দ মতো বাড়াতে পারবি। মানে 8 দিলেই মানগুলো আসতেছে আর কি। হ্যাঁ মানে এখন তুই তোর মতো ইয়া করে যেমন তুই সেম প্রসেসে রোদের মানও চেঞ্জ করতে পারবি। R1 R2 সেম প্রসেস। আচ্ছা তাহলে ইয়ে অফ করে দিই। অফিসে স্যার বলতে পারেন স্যার। আচ্ছা, এটা হচ্ছে তোমার ইসের সার্কিট, কেসিএল এর সার্কিট। কেসিএল এর সার্কিটে কি করবা, একটা প্যারালাল দুইটা রেজিস্টর থাকবে আর তার সাথে একটা সিরিজ রেজিস্টর থাকবে। আর এখানে হচ্ছে একটা ব্যাটারি থাকবে, একটা ব্যাটারি তার সাথে একটা সিরিজে একটা কানেক্ট করা থাকবে, রেজিস্টর কানেক্ট করা থাকবে। আর এই পাশে R1 R2 দুইটা রেজিস্টর থাকবে, এই দুইটা প্যারালালি থাকবে। সেই দুইটাকে একত্র করে ব্যাটারি নেগেটিভের সাথে যুক্ত হবে। ঠিক আছে? তো এখানে আসলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এরকম যে এই রেজিস্টরের পরে আমি যেহেতু আমি কারেন্ট মাপবো, তার মানে আমার এখানে অ্যামিটার লাগবে। সো অ্যামিটার যেহেতু লাগবে, সো এখানে আমি একটা অ্যামিটার দিব আর এই দুইটার পরে আর দুইটা অ্যামিটার দিব। তো এই জাংশনটা যদি আমি চিন্তা করি, তাহলে এই জাংশনে আমার 646.1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করতেছে এবং সেই কারেন্টটা দুই ভাগ হয়ে গিয়ে 369 আর 276 দুইটা কারেন্টে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে মানে এই কারেন্টটা হচ্ছে আমার প্রবেশ করতেছে আর এই কারেন্ট দুইটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো কেসিএল লতে তো সেটাই বলা হয় যে পরিমাণ কারেন্ট আসে মানে প্রবেশ করে সেই কারেন্ট বের হয়ে যায়। আচ্ছা ভাই, এই জাংশনের মধ্যে টোটাল কারেন্টের পরিমাণ দুইটা তো সেম হবে না স্যার? হ্যাঁ, এই দুইটার যোগফল এটা সমান হবে। ঠিক আছে? আচ্ছা জি স্যার। তো তোমরা যদি এই যে এইটা দেখো, টেবিলটা দেখো, টেবিলে এই জিনিসটাই লিখতে হবে তোমাদের। ইনপুট ভোল্টেজ দিবা, I1s দিবা, মানে IS দিবা কোনটা, IS আর এটা। আচ্ছা, I1s কোনটা, I1s হচ্ছে এটা আর 2s হচ্ছে এটা। তো দেখবা এই দুইটা যোগ করে এটা সমান হয় কিনা, এটাই হচ্ছে টেবিলে ড্র করতে হবে। আচ্ছা, এটা ড্র শেষ হয়ে গেলে তোমাদের এরপর একটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা কি, যেহেতু এখানে দুইটা রেজিস্টর প্যারালালে আছে, তার মানে এই দুইটা রেজিস্টরে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, তার সাথে এইটা যোগ করতে হবে, এই রেজিস্টর যোগ করতে হবে, তাইলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের হবে। তাহলে R1/R2 এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RP বের করবা, RPর সাথে আগের যে রেজিস্টর আছে সেই R যোগ করবা, যোগ করলে R ইকুইভ্যালেন্ট R প্রাইম ইকুইভ্যালেন্ট আসবে, মানে সেটা টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে। তো টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করতে চাও, দ্যাট মিন্স এই সার্কিটে এই কারেন্টটা যদি বের করতে চাও, তাহলে কি করতে হবে, যে টোটাল সার্কিটের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে সেটাকে কি করতে হবে, দিয়ে সেটাকে ভাগ করতে হবে, মানে সেটা দিয়ে মানে কে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে IC এর মান পাবা, দ্যাট মিন্স এইটার মান পাবা, এখানে কারেন্ট কত হবে সেটার মান পাবা। এখন তুমি যদি এইটার মান পাইতে চাও ম্যাথমেটিক্যালি বা এইটার মান পাইতে চাও,
তাহলে কি করতে হবে, তাহলে তোমার কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতে হবে। কারেন্ট ডিভাইডার রুলটা কি, যে I1C মানে হচ্ছে তোমার এখানকার কারেন্টের মান, সেটা কি হবে আরপি। আরপি মানে এই দুইটার ক্ষেত্রে তোমার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আরপি ডিভাইডেড বাই R1 ইনটু এই কারেন্টটা, বা আরপি ডিভাইডেড বাই R2, R2 হচ্ছে 20, তার সাথে গুণ হবে কি এই কারেন্টটা। এখানে দেখো পুরোপুরি লিখে দেওয়া আছে, আরপি ডিভাইড বাই R1 ইনটু আইসি, আরপি ডিভাইড বাই R2 ইনটু আইসি। ঠিক আছে, সো এইভাবে করে প্রত্যেকটা ভোল্টেজের জন্য তিনটা করে মান হবে। স্যার R2 আর R1 কোনটাকে ধরুন স্যার, একটু আবার বলে দেন। আচ্ছা, এটা হচ্ছে তোমার R, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। ঠিক আছে, R, R1, R2, আর এটা হচ্ছে I1C, I2C। আচ্ছা, তাহলে এটা করতে থাকো, এটা করা শেষ হয়ে গেলেই আমাদের ল্যাব শেষ। IC2 কোনটা স্যার? এটা হচ্ছে IC, এটা I1C, এটা হচ্ছে I2C। চাইলে এখানে লিখে দেওয়া যায়, যেভাবে লিখে দিতে পারবো, মানে তোমাদের ওখানে লেখা যায় কিনা বলতে পারতেছি না, কিন্তু এখানে চাইলে লিখে দেবে। স্যার আমাদের মোবাইলে লেখার কোনো অপশন আসে না স্যার। স্যার আমাদের তো 3টা গড় পূরণ করতে হবে না, তো এখানে তো প্রথম গড়ের কথা বলছেন, সেকেন্ড গড় কি আবার ভোল্টেজ সোর্সের মানটা আবার চেঞ্জ করে দিতে হবে? সেকেন্ড গড়ের জন্য তুমি ভোল্টেজের মানটা পরিবর্তন করে আবার সেম কাজ করবা। জি স্যার, মানে কারেন্ট গুলো সেম থাকবে নাকি? কারেন্ট কেন সেম থাকবে? ভোল্টেজের সাথে সাথে চেঞ্জ হবে না কারেন্ট গুলো? ভোল্টেজের সাথে সাথে তোমার কারেন্ট চেঞ্জ হবে। বুঝতে পারছি স্যার এটা জমা দিতে হবে কবে? জমা দিতে হবে সামনে তো তোমাদের পরীক্ষার পরে। স্যার নরমালি তো আমাদের কালকে তো আবার ক্লাস আছে। এই বললাম যে সামনে যেহেতু পরীক্ষা, কালকে তোমার আরেকটা ল্যাব আছে, তো আজকের মধ্যে তো এটা করতে পারবা কি পারবা না, তো সেই ক্ষেত্রে মিড টার্মের পরে জমা দিবা। 25 তারিখ পর স্যার? হ্যাঁ, মিড টার্মের পরে ফার্স্ট যে ক্লাস হবে সেই ক্লাস জমা দিবা। স্যার হ্যাঁ স্যার, আমাদের কি তাহলে বাকি লেখাগুলো লেখা লাগবে? হ্যাঁ, লিখতে তো হবেই। শেষ করে এগুলো আমি কি কি লিখতে হবে বলে দিব। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। স্যার বলতেছি যে ওই যে আমরা তো ডিসিটা করলাম, ওটার কি কোনো কিছু লেখা টিকা লাগবে, না আপনাকে দেখাবো যে আমরা এটা করলাম কেভিএলটা? আচ্ছা, আমি হচ্ছে সবগুলাই বলে দিব কোথায় কি কি লিখতে হবে, ঠিক আছে, সমস্যা নেই। জি স্যার। তাহলে আমরা কি এখন কেসিএলটা শুরু করব? কেসিএলটা শুরু করো। হ্যালো রিফাত। হ্যাঁ বলো। ওসে কি কি করতে হবে কেসিএল একটু বলো তো। আমার নেটওয়ার্কের সমস্যা নাকি তোমার? কথাটা স্পষ্ট শুনি নেই। আমার তো ঠিক আছে, বলছি যে মানে কেসিএল কি কি করতে হবে, মানে কিভাবে আঁকাতে হবে সেটা বলছিলাম। তোমার হচ্ছে দুইটা রেজিস্টার প্যারালাল নিবা, আরেকটা দুইটা প্যারালালের সাথে একটা সিরিজে নিবা, আরেকটা ভোল্টেজ সোর্স, ওই সিরিজটার সাথে একটা ভোল্টেজ সোর্স হবে। আচ্ছা, প্রত্যেকটা রেজিস্টারের সিরিজে একটা করে তোমার অ্যামিটার হবে। দ্যাটস ইট। সিরিজে অ্যামিটার? হ্যাঁ, সিরিজে অ্যামিটার। ভোল্টমিটার যেমন আমরা প্যারালাল লাগাইছিলাম, এটা এরকম হবে না।
সেকেন্ড মাথায় একসাথে কানেকশন। আচ্ছা আমি ছবি উঠে রাখছি, দেখামু? হ্যাঁ মনির দেখা। দেখতেছস? হ্যাঁ 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 দেখতে পাচ্ছি। চিত্রটা এরকমই হবে। ও মানে ওই যে ওইটারটা এই পাশে নিয়ে যাবো তাই তো? আচ্ছা মহিউদ্দিনের ওই সেকেন্ড অ্যামিটারটা হচ্ছে উল্টা কানেকশন দিছে, এই কারণে নেগেটিভ আসতেছে। স্যার এটা তাহলে কি মানে আমি লাইনটা দিছি মানে উল্টা? হ্যাঁ লাইনটা উল্টা বলতে হচ্ছে তুমি মানে পজিটিভে নেগেটিভ, নেগেটিভে পজিটিভ, এরকম একটা কানেকশন আছে। ও আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আমি রোটেট করতে গিয়ে সম্ভবত প্যাচ লাগা হ্যাঁ ফেলাইছিলাম। হ্যাঁ মানে এইটা করো না, যে মানে রোটেট আসলে পরে করো, আগে রোটেট করলে এরকম উল্টা হয়, তোমার যেটা মনে হবে পজিটিভ সেটা আসলে থাকে নেগেটিভ। এমনিতে স্যার বাকিগুলো ঠিক আছে? হ্যাঁ বাকি টুকু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি সেটা ঠিক করেছি। স্যার অন্য স্যার যে ব্রেকআউট রুমটা আছে ওটার মধ্যে স্যার একটু কানেক্ট করে দেন, আমি ফোন দিয়ে ঢুকছি তো। ওইটাকে তোমার পাঠিয়ে দিব। স্যার আমাকেও এইটাই পাঠাই দিন, আমার হচ্ছে কি আমি বের হয়ে গেছিলাম স্যার ওই ব্রেকআউট রুম থেকে। স্যার হ্যাঁ বলো। স্যার সার্কিট দুটো তো আঁকাইতে পারছি স্যার, মানও বের করতে পারছি, এখন স্যার ক্যালকুলেশনটা কি করব স্যার? ওই ক্যালকুলেশনটা বলে দিলাম না, তো দেখছিলা? জি স্যার দেখছিলাম, কিন্তু স্যার পুরোপুরি ক্লিয়ার না স্যার ক্যালকুলেশনটা, এই জন্য স্যার বুঝতেছি না। ক্যালকুলেশন গুলো তো স্যার ল্যাব ম্যানুয়ালে আছে তাই না? হ্যাঁ যেখানে এখান থেকে জাস্ট সিম্পলি তুমি এখানে যা যা আছে শুধু মান বসাবা, তাই হবে। R1 R2 R3 মান বসায় আর ইকুইভ্যালেন্ট পেয়ে যাবা। B1 C এর মান বসাবা, B1 R1 বাই R ইকুইভ্যালেন্ট বসাইলে B এর মান পাবা। R2 বাই R ইকুইভ্যালেন্ট করলে B2 C পাবা, এখান থেকে B3 C পাবা। আর ইসের ক্ষেত্রে খেয়াল রাখবা, KCL এর ক্ষেত্রে এটা হচ্ছে R, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, ঠিক আছে? এটা হচ্ছে R, সরি এটা হচ্ছে R, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তো সেক্ষেত্রে যে R1 R2 মান বসাবো আর R এর মান বসাবো, দেন হচ্ছে IC এর মান বের করবো, I1C I2C। IC কোনটা? IC হচ্ছে যেটা, আর এটা হচ্ছে I1C, এটা হচ্ছে I2C। স্যার এখনই কি স্যার আপনাকে দেখাবো স্যার এই ক্যালকুলেশন গুলো আছে? ক্যালকুলেশন গুলা মানে তুমি নিজে করো, যদি মনে হয় যে না তোমার কাছে ঠিক আছে তাহলে তো আমার দেখানোর দরকার নেই। আর যদি করতে গিয়ে না হয়, ভুল হয়, তখন আমাকে দেখাইতে পারো। ওকে স্যার।
আশিকুর রহমান, কি অবস্থা তোমার? স্যার করছি স্যার দুটোই। দেখি একটু। স্যার ক্যালকুলেশন করি নাই। না, ক্যালকুলেশন না, আমি যে ইটা দেখতে যাচ্ছি। ওকে আমি স্যার ফোন দিয়ে করেছি স্যার। কোনটাই শেয়ার করো। আচ্ছা, ঠিক আছে। স্যার এই লাইনটা একটু বেঁকা হয়েছে দিতে। সেগুলো কি মানে লাইনগুলো সোজা করা যায় না? স্যার হাত দিয়ে করছি তো স্যার, এখানে একটু সমস্যা হইতেছে স্যার। না, ফোনে তো হাত দিয়ে করতে হবে, তাই না? স্যার এমনি কি ঠিক আছে স্যার? না, এমনি জি কাহিনী স্যার। ঠিক আছে। ওকে, সমস্যা নেই। ওকে স্যার। আছেন? হ্যালো স্যার।
স্যার আপনি কি আছেন? হ্যালো স্যার। হ্যালো স্যার আপনি কি আছেন? নাই মনে হয় স্যার। বা এতক্ষণ বসে থাকতে ভালো লাগে না স্যার, চলে যাই দেখায়। আমিও তো সেটাই বসে আছি, দেখাই দিতে পারলে তো ভালো ছিল। স্যার রে কেউ ফোন দে চলে যাবো, ভালো লাগতেছে না আর। স্যার তো আছে দেখাচ্ছে, বিডি র্যান্ড তো দেখাচ্ছে কিন্তু নাই। স্যার মনে হয় ওই রুমে আছে মনে হয়। হ্যাঁ সেটা হইতে পারে। আমি কখনই করছি করে ক্যালকুলেশন মিলাইতে পারতেছি না, প্যাচ লাগা ফেলতেছি বারবার। কিছু হয় না। ক্যালকুলেশন তো মিলবে, মানে সব মিলছে। কানেকশন ঠিক রাখলে তো মিলবে। হ্যাঁ মিলছে মিলছে। আরে ওই যে খাটের মধ্যে বসে বসে করতেছি তো, জোশ নাই শরীরে, করতেছি এরকম আর কি। খাটের মধ্যে বসে থাকলে কি মান কি চেঞ্জ হয়ে যায় নাকি? না না, এটা ইয়ে আছে না যে টেবিলে বসলে এটা জোশ আছে শরীরে। জড়তা ভর করে খাটে, হ্যাঁ আর টেবিলে জড়তা নাই। খাটে বসে করলে সার্কিটে কারেন্ট পাস হয় না, তাই না? খুব আর ঝামেলা না। টেবিলে বসে হয়। করলে সার্কিটে কারেন্ট পাস হয়। হ্যাঁ বুঝতে হবে, এই যে সুইচ কাজ করে না বুঝছো, খাটে বসে করলে। আমি প্রথমে ভাবছিলাম হচ্ছে ইকুয়েশন দাঁড় করা তারপরে করবো, পরে চিন্তা করলাম না স্যারের মতোই করি, পরে এইভাবে। আরে ইকুয়েশন করতে গেলে ঝামেলায় পড়তি অনেক। হ্যাঁ এগুলো ভুলে গেছি না। আর এটা তো ইজি, তোর সূত্রতে বসায় দেওয়া যাচ্ছে। হ্যাঁ সেটাই। স্যারের কেউ ফোন দে, ভালো লাগতেছে না। আমার এখন ইউটিউব দেখার টাইম হয়ে গেছে, ফেসবুকিংও করবো। অ্যাসাইনমেন্ট করতে বসো চান্দু। হ্যাঁ ও অ্যাসাইনমেন্ট করতে বসো। অ্যাসাইনমেন্ট দিছে, আচ্ছা বুঝলাম না এই অ্যাসাইনমেন্ট দিল এত দিনে, কিভাবে কি করবো বুঝতেছি না আমি কিছু। পরীক্ষা টরীক্ষা ফালাই দিয়ে অ্যাসাইনমেন্ট করতে হবে। আবার ইংলিশের দিবে না, দেখে না 5 দিন টাইম। হ্যাঁ ইংলিশ দিবে, তারপরে ফিজিক্স দিবে না, কেমিস্ট্রি দিবে না। তোরা এখন কোন অ্যাসাইনমেন্টের কথা বলতেছস? মিড টার্মের অ্যাসাইনমেন্ট কোন দিছে কোনটা? ইংলিশের অ্যাসাইনমেন্টের সময় দিবে, সমস্যা নেই, ওটা স্যারকে কালকে বলা হয়েছে। আচ্ছা মুন্না তুই বল যে আমাদের তো পরীক্ষা মানে হচ্ছে একটা প্রিপারেশন নেওয়া লাগে, তার মাঝখানে যদি অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত থাকি তাহলে কিভাবে কি? হ্যাঁ স্যারকে ওই যে ফোন দিছিলাম রাতেবেলা, হ্যাঁ ও বললো যে ওই অ্যাসাইনমেন্টের সময় বাড়ানো হবে, এটা নিয়ে টেনশন না করতে। এই এখন কি বলবো আবার বল। এখন আমরা কি ফাইনাল আর মিডের অ্যাসাইনমেন্ট একসাথে করব? ফাইনাল আর বুঝলাম না আমি। ফাইনাল মানে ফাইনালে আসলে আমাদের প্রেজেন্টেশন করা লাগবে, প্রজেক্ট আছে, তার মধ্যে আবার অ্যাসাইনমেন্ট, মানে দুইটা একসাথে কিভাবে করে মানুষ, তার মধ্যে আবার ক্লাসও করতে হবে। আমরা বয়কট করি, আমরা হচ্ছে বয়কট করি সব। এরই নাম ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ না খুব বেশি প্রেসার হয়ে যাবে, আমি মানতে পারতেছি না, না। আমি বুঝতে পারছি যে সামনে কি পরিমাণ প্রেশার আসতেছে, সামনে মানে এইখান থেকে শুরু করে। সেই প্রজেক্টের গ্রুপ নিয়ে কোনো কিছু ভাবা হয়েছে এমন না? গ্রুপ
খুব ঝামেলা কর, গ্রুপ ছাড়াই ভালো। এমনি ইয়ে দিত ইন্ডিভিজুয়াল, সেটাই ভালো ছিল। স্যার তো বলছে করা যাবে, করো তুমি। না সেটা না, আমি বলতেছি তাহলে সবাই একরকম হইতো, আমি তো পারি না। ল্যাব রিপোর্ট করতে গেলে আমি পস্কায় যাব। এমনিতে সমস্যা হবে না, সার্কিটের প্রতি ভালোবাসা আছে। কি অবস্থা তোমাদের, কি শেষ? সবই শেষ? স্যার স্যার দেখাবো, আমি তো করে রাখছি। হ্যাঁ হ্যাঁ দেখাও। স্যার এটা হচ্ছে কেভিএল একটা, আর কেসিএল এটা দেখাবো। হ্যাঁ এসে দেখতে দেখাও। স্যার একটার বের করছি। আচ্ছা 740 I1 কি 444 আসছে তাই তো? জি স্যার, পুরোটা বের করি নাই কারণ একই আসবে তো, মানে সেম ক্যালকুলেশন তার জন্য করি নাই। না না মানে I1C বের করছো, I2C কই? স্যার I2C বের করি নাই স্যার। স্যার একই তো স্যার, পরে ল্যাব রিপোর্টে করে দেবো স্যার, চলে যাই আমি। না না I2C বের করলে কত হবে বলো তো? স্যার I2C বের করলে হবে 296.3 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার আমার আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক আছে। এই ভোল্টেজের একক ওহম কেন লিখছো? স্যার হচ্ছে ভুলে লিখে ফেলছি। আচ্ছা ঠিক করো ওটা। হ্যাঁ যাদের হয়েছে তারা চাইলে লিভ নিতে পারো। স্যার মানগুলা কি দেখাইতে হবে ক্যালকুলেশন, না দেখাইলেও হবে স্যার? মানগুলো হয়েছে ঠিকঠাক? স্যার হয়েছে ঠিকঠাক, আমি দেখাইতে পারবো কিন্তু আমি লিখি নাই আর কি স্যার, অর্গানাইজ ভাবে লিখি নাই স্যার। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। স্যার তাহলে অ্যাটেন্ডেন্সটা নেন স্যার। অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম 19। জি স্যার। ওকে। স্যার তাহলে কি আমরা স্যার লিভ নিব স্যার? ওকে সমস্যা নাই। স্যার আমারটা স্যার কি দেওয়া হয়েছে 1085? হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি সবাইকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ
হ্যাঁ স্যার আমি না আমাকে ব্রেকআউট রুম থেকে বের করে দেওয়া হয়েছে আর কি, নেট চলে গেছিল তো আমি আবার জয়েন দিছি তো। আচ্ছা, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। তোমার কাছে দেখো মানে একটা ই আছে, মানে কি বলে, আচ্ছা ওদেরকে আমি নিয়ে আসি, সমস্যা নেই। শেষ। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমরা তো ওটা করছি আর কি স্যার, কেসিএলটা। সবগুলো শেষ? জি স্যার। ক্যালকুলেশনও শেষ? ক্যালকুলেশন করা হয় নাই স্যার। আমরা মানগুলো বসে জাস্ট খালি স্টাডি করছি স্যার যে হয় কিনা। হ্যাঁ ক্যালকুলেশন করে দেখো যে হয় কিনা। 5, 10, 15 নিয়ে করব নাকি? তুমি যা নিয়ে করছো তাই দিয়ে করো, মানে তুমি জি স্যার। সিমুলেশন যা দিয়ে করছো তাই দিয়ে করবা। জিনিস হয়েছে কিনা একটু দেখবেন স্যার, স্ক্রিন একটা সার্কিট আর কি। হ্যাঁ হ্যাঁ দাও, স্ক্রিন শেয়ার করো। হ্যালো, হ্যাঁ স্ক্রিন শেয়ার করো। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার এখানে স্যার এই যে কেসিএল এ স্যার ইনপুটে স্যার 45 মিলি অ্যাম্পিয়ার দেওয়া হয়েছে, কিন্তু স্যার এই যে M2 এটাই মানে 1 অ্যামিটারে 45 মিলি অ্যাম্পিয়ারই দেখাচ্ছে, কিন্তু আবার 2 তে 15 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে। তো এটা কি হয়েছে স্যার? আউটপুট আর ইনপুট তো স্যার সমান হওয়া লাগবে। না না না, তুমি যেটা করছো তুমি ভুল করছো। ভুল করছো হচ্ছে তুমি একের পর এক রেজিস্টার নিচ্ছ, সেটা কোনো সমস্যা না। কিন্তু তুমি যে এই যে 1 কিলো ওহম একটা রেজিস্টার নিচ্ছ, এইখানকার তোমার ই কই, অ্যামিটার কই? বুঝতে পারছো? ওই যে স্যার এই মাঝে স্যার ফার্স্ট প্যারালাল, হ্যাঁ R6 হ্যাঁ ফার্স্ট প্যারালাল রেজিস্ট্যান্সে তোমার অ্যামিটার কই? তুমি পরেরটার জন্য ওই যে এখানে একটা অ্যামিটার দিছো, প্রথমটার জন্য একটা অ্যামিটার দিতে হবে না? সেটা তো তোমার প্রথমটার জন্য হয় না। M1 তো তোমার মানে এই দুইটার জন্য আবার মিলিত এখানে আরেকটা জাংশন হয়েছে, সেই জাংশন হয়ে গিয়ে মিলিত যে কারেন্ট সেটা বের হয়েছে। কিন্তু স্যার এই যে মাঝখানে যেটা, হ্যাঁ তুমি R6 এর জন্য কোনো অ্যামিটার দেওয়া নাই, ওখানে একটা অ্যামিটার দিলে দেখবা ওটার মান হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার হবে।
আর কেভিএল এর যেই টেবিলটা আছে স্যার, এটা কি প্রথমটা করলেই হবে না নাকি? আমাদের ল্যাব ম্যানুয়ালের, হ্যাঁ প্রথম টেবিল, ল্যাব ম্যানুয়ালের ফার্স্ট টেবিলটা কেপিএল। ওকে স্যার। স্যার ক্লাসের মধ্যে কি দেখাইতে হবে? তুমি কি পারবা না? হ্যাঁ স্যার পারবো আর কি, বলতেছি স্যার একটা প্রথমটা করলেই তো হবে, তিনটা তো আর দেখানো লাগবে না। না না, প্রথমটা করলেই হবে। হ্যাঁ ওকে স্যার। স্যার হুম স্যার কেসিএল এরটা আমি করছিলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, সেটা হলো ওখানে আমি তিনবারের জন্য আলাদা আলাদা করে তিনবারে ভোল্টেজ সোর্সটা চেঞ্জ করছি, কিন্তু R1 এর যে মানটা ওটা একই রাখছিলাম স্যার। এখন ওটাও কি চেঞ্জ করতে হবে স্যার? না না, রেজিস্টারের মান সবসময় সেম থাকবে। মানে ওইটার জন্য 1 রাখছিলাম, আর বাকিটা তিনবারে চেঞ্জ করছি আর কি, যে প্রথমে 5 ভোল্ট দিয়ে কাজ করছি, তারপর 6 ভোল্ট দিয়ে কাজ করছি, তারপর 7 ভোল্ট দিয়ে কাজ করছি। আচ্ছা, এটা কার জন্য করছো এটা? এটা কেসিএল স্যার। কেসিএল এর জন্য 5-6 ভোল্ট, আর রেজিস্টারের মান সেম রাখো তাই তো? জি স্যার। হ্যাঁ, রেজিস্টারের মান সেমই থাকবে। জি স্যার, তখন তো স্যার এমিটারের মানগুলো চেঞ্জ হচ্ছে আর কি, মানে ভোল্টেজের সাথে সাথে এমিটার গুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। স্যার হ্যাঁ স্যার আমার না নেটে অনেক সমস্যা করতেছে, এই পর্যন্ত 3-4 বার ব্রেক করে দিছে, আমি মনে হয় ক্লাসটা আর কন্টিনিউ করতে পারবো না। আচ্ছা, সমস্যা নাই, ওকে। স্যার আমার প্রেজেন্টটা। হ্যাঁ, প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, ওকে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কি আজকে আর কোনো কিছু আছে স্যার? না না, তোমাদের যদি হয়ে যায় তো শেষ। স্যার গ্রুপের ব্যাপারে স্যার একটু যদি বলতেন। কিসের ব্যাপারে? ওই যে স্যার প্রজেক্টের গ্রুপের কথা। প্রজেক্টের গ্রুপ কি তোমরা বানাইতে পারো নাই? না স্যার আপনি বানিয়ে দেন স্যার। আচ্ছা, আজকে তো অনেকে চলে গেছে, কালকে সকালে দিবনি। ওকে স্যার। মনে করে দিও কিন্তু। জি স্যার। ওকে স্যার। তাহলে স্যার লিভ নেব? হ্যাঁ, নিতে পারো। ওকে স্যার। আর স্যার ল্যাব রিপোর্ট আজকেরটা স্যার পরীক্ষার পরে তো, তাই না স্যার? হ্যাঁ, ফাইনাল মিড টার্মের পরে। মিড টার্মের পরে। আর স্যার কালকে যদি ল্যাব হয় ওটার রিপোর্ট কি পরীক্ষার পরে দিতে হবে, মিড টার্ম পরে? হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার হ্যালো স্যার, আমি স্যার আমরা সবাই লিভ নেব স্যার। বলো। স্যার আমি গত 2 দিন স্যার অ্যাটেন্ড দিছিলাম, কিন্তু ওই অ্যাটেন্ডটা স্যার হয়েছে কিনা এটা আমি শিওর না, কারণ আমি হচ্ছে অনেক ঘোষের কাছে শুনছিলাম যে আমার সাউন্ডটাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, মানে আমার নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল। তো ও বলছে কি না শোনা যায়নি। তো আমার এই গত ল্যাব 2টার মানে হাজিরাটা দেওয়া হয়েছে কিনা এটা স্যার আমি শিওর না, ওটা একটু দেখেন। আচ্ছা স্যার। স্যার আমারটা একটু স্ক্রিন শেয়ার করবো, একটু দেখবেন? দেখাও। হ্যাঁ, দেখতে পাচ্ছি।
ওর নেটে সম্ভবত সমস্যা, ওর দেখা যাচ্ছে ডিভাইসের নেট টিপাইতেছে না আসছে নাম। ওদের কি শেষ হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে। আর ভোল্টেজ দেখাচ্ছে স্যার আর কি আপনাকে। ঠিক আছে। আচ্ছা স্যার তাহলে স্টপ। হ্যাঁ ওকে। লিভ নেই স্যার আমরা? হ্যাঁ লিভ নাও, শেষ হয়ে গেলে লিভ নাও। প্রেজেন্ট নেওয়া হয়েছে তাই না স্যার? রোল কি দিতে হবে আবার? কি প্রেজেন্ট না, আইডি কি দিতে হবে? না দিতে হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। আইডি তো আগে দেইনি। তোমাদের নাম তো আছে আমার কাছে, রোল আছে, সমস্যা নেই। রিফাত তোমার শেষ? স্যার আছেন? হ্যাঁ আছি। স্যার আমাদের ল্যাব রিপোর্টটা কিভাবে লিখতে হবে সেটা স্যার বলেন নাই স্যার। ল্যাব রিপোর্ট আগের মতোই। যা যা আছে সব লিখতে হবে? না সব না, আগে যা লিখতা, আগে কি লিখতা, থিওরি লিখতা তাই না? এই দেখো শুরুতে হচ্ছে থিওরি দেয়া আছে, অ্যাবস্ট্রাক্ট টুকু লিখবা, অ্যাবস্ট্রাক্ট লিখে থিওরি লিখবা। আচ্ছা থিওরি লেখা শেষ হলে অ্যাপারেটাস লিখবা, সার্কিট আঁকবা। ওকে, তারপর প্রসিডিউর কখনোই লেখা লাগে না, প্রসিডিউর লিখতে হবে না। এই যে প্রসিডিউর সব পুরাটাই বাদ। তারপর ডাটা কালেকশনে ফার্স্ট টেবিল আর সেকেন্ড টেবিল, যেহেতু আমরা শুধু সিমুলেশন করতেছি, তো 1 নাম্বার আর 2 নাম্বার টেবিল, 3 আর 4 লাগবে না। তারপর ক্যালকুলেশন, রেজাল্ট, ডিসকাশন। ওকে স্যার। ক্যালকুলেশনের পরে কি বললেন? ক্যালকুলেশনের পর রেজাল্ট, তারপর হচ্ছে ডিসকাশন। একটা সোর্সের জন্য ক্যালকুলেশন করছিলাম, এটা কি স্যার দেখাবো? ঠিক আছে, কি ক্যালকুলেশন? স্যার মিলছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে আর দেখাইতে হবে না। স্যার আজকে কি কাজ শেষ? লিভ নিব? হ্যাঁ আজকে কাজ শেষ, আজকে এই পর্যন্ত। আজকে এই পর্যন্ত বলতে আমাদের ল্যাব তো শেষই না। হ্যাঁ স্যার। কেসিএল কেবিএল দুইটাই কোয়ালিফাই হলো, তারপর কোনো কাজ নাই। ল্যাব রিপোর্ট তো একটাই হবে, কেসিএল এবং হ্যাঁ কেবিএল ল্যাব রিপোর্ট একটাই হবে, সেটা হচ্ছে মিড টার্মের পরে আমাদের যে ফার্স্ট ক্লাস হবে যেদিন, সেদিন জমা দিবে। ওকে স্যার, ধন্যবাদ।
হ্যাঁ, আসাদুজ্জামান নূর আসো। স্যার হ্যালো হ্যাঁ স্যার, আমি হচ্ছে এই জি সিমুলেশনটা স্যার করেছি। আছি স্যার। হ্যাঁ বলো, মন্না বলো কি বলতেছিলাম। স্যার আমি যে কেভিএল এর সিমুলেশনটা করেছি স্যার, আমার একটু দেরি হলো, মানে আমি একটু খুঁজে খুঁজে বের করতে পারছিলাম না তো, এই জন্য। মন্না একটা মিনিট। জি স্যার। আমার করা হয়ে গেছে তো, আমি লিভ নিব খেয়াল নাই। আচ্ছা হ্যাঁ মন্না বলো। জি স্যার, আমি করতেছিলাম তো স্যার, ওই যে হ্যাঁ একটু লেট হয়েছিল আর কি। তো স্যার ঠিক আছে, সিমুলেশনটা একটু দেখেন তো, আমি আচ্ছা শেয়ার শেয়ার করো। হ্যাঁ শেয়ার স্ক্রিন শেয়ার। স্যার দেখেন একটু হয়েছে কিনা আমার একটা, মানে কেভিএল এরটা করে হ্যাঁ স্যার। 20 এর জায়গায় 4 4 10। হ্যাঁ ঠিক আছে স্যার, তাহলে আমি ওটাও করে মানগুলো বসে দিচ্ছি স্যার। হ্যাঁ ওকে আমি এটা এখন পারবো স্যার, সমস্যা নেই। ওকে ঠিক আছে স্যার, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন স্যার, আমি তাহলে নিয়ে নিচ্ছি স্যার। হ্যাঁ ওকে ঠিক আছে, সালাম আলাইকুম আসসালাম। স্যার। কালকে তো ক্লাস হবে তাই না স্যার? হ্যাঁ কালকে ক্লাস হবে। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার আমার তো হয়ে গেছে, আমি লিভ নিব আমার আর খেয়াল নাই, মানে ওইভাবেই ছিলাম। ওকে সমস্যা নেই। আচ্ছা স্যার ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।